আজ ভোর 5টার সময় বেরিয়ে পড়লাম মধ্যপ্রদেশের বান্ধবগড় অভয়ারণ্যে। বন্য পশু সব দেখার জন্য খোলা জিপে করে আমরা বেরিয়ে গেলাম। ভীষণ ঠান্ডা আর খুব ভয় করছিল যে খোলা জিপের মধ্যে দিয়ে যাব। শুনেছি ওখানে খুব বাঘ দেখতে পাওয়া যায়, তো খুব আশা ছিল যে বাঘ দেখব, এই উৎসাহ নিয়ে গেছি। তখন অন্ধকার ভালো করে কাটেনি। যখন গভীর জঙ্গলে আমরা পৌঁছালাম তখন একটু একটু ভোরের আলো ফুটেছে। যে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছিল, অনেকগুলো গাড়ি একসঙ্গে যাচ্ছিল। আমরা যতজন গেছি, আবার অন্যান্য যারা বেড়াতে এসছে তারাও। ফলে ওই যে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছিল সেই রাস্তাগুলোতে দেখলাম একদম সদ্য বাঘের পায়ের ছাপ। বাঘ মনে হয় কিছুক্ষণ আগেই ওই রাস্তা দিয়ে হেঁটে গেছে। আমাদের তো ভয়ও লাগলো আর খুব উৎসাহ বেড়ে গেল যে বাঘ দেখতে পাবো এক্ষুনি। কিছুক্ষণ পরে দেখতে পেলাম সদ্য বাঘ শিকার করেছে। একটা হরিণের পায়ের কিছুটা অংশ পড়ে আছে। আমরা খালি উৎসাহ নিয়ে এদিক সেদিক তাকাতে লাগলাম, এই বাঘ বুঝি বেরিয়ে আসে, এই বাঘ আমরা দেখতে পাবো। কিন্তু বাঘ মামার দেখা মিলল না। পরিবর্তে আমাদের অনেক পাওনা হলো। আমরা দেখতে পেলাম চারপাশের ভীষণ গভীর এবং সবুজ অরণ্য, অনেক ধরনের গাছপালা, পশু পাখি, প্রচুর হরিণ, ময়ূর, নানান ধরনের পাখি। সেই সঙ্গে একটা আশ্চর্য জিনিস দেখলাম যে হনুমান এবং হরিণ। হনুমান গাছের ডালে বসে আছে আর হরিণগুলো নিচে গাছের পাতা খাচ্ছে। হনুমান উপর থেকে পাতা ফেলে ফেলে দিচ্ছে নিচে, আর হরিণগুলো সেই পাতা খাচ্ছে। এই হনুমান এবং হরিণের মধ্যে সুন্দর বন্ধুত্ব দেখে অবাক হয়ে গেলাম। আবার আমাদের যে গাইড ছিলেন উনি বললেন যে এই হনুমান এবং হরিণের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব আছে যে ওরা গাছের নিচে একসঙ্গে বসে থাকে, একসঙ্গে পাতা খায়। আবার হরিণের কান খুব সজাগ। বাঘ তো হরিণ শিকার করে, ফলে হরিণরা জানতে পারে যে কখন বাঘ শিকার করার জন্য আসছে। তাই বাঘের পায়ের আওয়াজ পেলেই হরিণ সজাগ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে হনুমানকে জানিয়ে দেয়। হনুমান সঙ্গে সঙ্গে গাছের উপরে উঠে চলে যায় আর হরিণ লাফিয়ে গভীর জঙ্গলে চলে যায়। এই সমস্ত দেখতে দেখতে আমরা ফিরতে লাগলাম বাড়ির দিকে, হোটেলের দিকে। সবুজ জঙ্গল দেখে আমাদের মন ভরে গেল। এই সমস্ত কিছু দেখে, হরিণ হনুমানের বন্ধুত্ব দেখে আমাদের মনে খুব আনন্দ হলো। বাঘ দেখতে না পাওয়ার আফসোস নিয়েই আমাদেরকে ফিরে আসতে হলো আমাদের হোটেলে।